আচ্ছা, একটা খুব বড় মানে সাম্প্রতিক ইতিহাসে সব থেকে বড় ভয়াবহ বিমান দুর্ঘটনার পর প্রশ্নের পাহাড় জমেছে বোয়িং এর প্রযুক্তি নিয়ে। এবং 171 মাত্র 32 সেকেন্ডের মধ্যে যখন পড়ে গেল, মানে 60 সেকেন্ড টোটাল হয়েছিল, এবং একটা বিস্ফোরণের শব্দ হয়েছে, বুম করে একটা বিস্ফোরণের শব্দ, যে ফুয়েল কন্টেন্ট ছিল। কিন্তু দেখা গেছে যে সন্দেহ বেড়েছে মানে বিমানের VFSG ও র্যাট সিস্টেম নিয়ে। র্যাট বা র্যাম এয়ার টারবাইন, এই র্যাট সিস্টেম খুলে যাওয়ারও ইঙ্গিত আছে। মানে যে ভিডিওটা এসেছিল প্রথমে, সেটার পিছনে অনেক ধরনের কথাবার্তা আওয়াজ শোনা যাচ্ছিল, ফলে আওয়াজটা ক্লিয়ার ছিল না। পরে আবার ওই ভিডিওটাকে বারবার করে ক্লিয়ার করা হয়েছে, দেখা হয়েছে। মানে একজন, মানে সে তো আর জানতো না অ্যাক্সিডেন্ট হবে, সে এমনি একটা ছবি তুলতে পেয়েছে, পিছনে কথা বলছিল, ফলে অনেক ধরনের আওয়াজ বা এই ধরনের জিনিস উঠে এসছে। তো এক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে মানে একটা অদ্ভুত আওয়াজ, মানে যে আওয়াজটা বোয়িং এর ক্ষেত্রে না, জেট ফাইটারের ক্ষেত্রে আওয়াজ শোনা যায়, হ্যাঁ, প্রপেলারের মতো। সো এইটা মানে এটা নিয়ে একটা বড় রহস্য ঘনীভূত হয়েছে। আমরা একটা ছোট্ট প্যাকেজ করেছি, আমি একটু দর্শকদের উদ্দেশ্যে দেখাতে বলবো, তারপরে এটা নিয়ে বিস্তারিত আলোচনায় আসবো। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট A1171 এর ভয়াবহ দুর্ঘটনার কয়েকদিন পরও বহু প্রশ্নের উত্তর মিলছে না। কিভাবে এই আধুনিক বোয়িং 787 ড্রিম লাইনার এত দ্রুত ভেঙে পড়ল তা নিয়ে চলছে গভীর তদন্ত। বিমানে থাকা একমাত্র জীবিত যাত্রী বলেছেন তিনি একবার বিস্ফোরণের শব্দ শুনেছিলেন। বিকট শব্দটি সম্ভবত VFSG বা অন্য কোনো ইলেকট্রিক যন্ত্রাংশে বিস্ফোরণ বা বিভ্রাট থেকে এসেছে। বোয়িং 787-কে মোর ইলেকট্রিক এয়ারক্রাফট বলা হয়, কারণ এটি হাইড্রোলিক ও নিউম্যাটিক সিস্টেমের বদলে বিদ্যুৎ নির্ভর। এই বিমানে VFSG ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি স্টার্টার জেনারেটর নামে একটি সিস্টেম থাকে, যেটি ইঞ্জিন চালু করে এবং একই সঙ্গে মূল বিদ্যুৎ সরবরাহকারীর কাজ করে। যদি VFSG কাজ না করে তাহলে ইঞ্জিনের ইলেকট্রনিক ইঞ্জিন কন্ট্রোল বা থ্রটল কম্পিউটার বন্ধ হয়ে যেতে পারে। তখন ইঞ্জিন আইডল মোডে চলে যায়, তখন পাইলটরা চাইলেও থার্স্ট বাড়াতে পারে না। বিশেষজ্ঞরা বলছেন শেষ রক্ষার সময় ছিল না। দুর্ঘটনার সময় বিমানের APU অক্সিলারি পাওয়ার ইউনিট চালু হলে হয়তো কিছুটা শক্তি যোগানো যেত, কিন্তু APU পুরোপুরি চালু হতে 90 সেকেন্ড সময় নেয়। অথচ AI-171 এর পতনের পুরো ঘটনা মাত্র 32 সেকেন্ডে ঘটে গেছে, ফলে APU এর সাহায্য নেওয়ার সময় পাওয়া যায়নি। এছাড়াও RAT সিস্টেম নিয়ে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। RAT বা র্যাম এয়ার টারবাইন রহস্য। RAT মূলত তখনই কাজ করে যখন বিমানে প্রধান ও বিকল্প সব বিদ্যুৎ ব্যবস্থা ব্যর্থ হয়ে যায়। তখন এই ছোট টারবাইনটি ঘুরতে থাকে এবং ইমার্জেন্সি পাওয়ার যোগান দেয়, যেমন রেডিও, প্রাইমারি ফ্লাইট কন্ট্রোল, কিছু ইনস্ট্রুমেন্ট ও হাইড্রোলিক পাম্প। তবে এটি বিমানের ইঞ্জিন, থার্স্ট বা ল্যান্ডিং গিয়ার পরিচালনা করতে পারে না। AI-171 ভেঙে পড়ার পর কিছু ছবিতে বিমানের নিচে একটি কালো দাগ দেখা গেছে। বিশেষজ্ঞদের অনেকে বলছেন এটি RAT সিস্টেম খোলার চিহ্ন হতে পারে। এটি বোঝায় যে বিমানের ইলেকট্রিক সিস্টেম একেবারেই নিস্তেজ হয়ে গিয়েছিল, বা দুই ইঞ্জিন ফেল করেছিল এবং ব্যাকআপ সিস্টেম কাজ করেনি। এই দুর্ঘটনা বহুস্তরীয়, যেখানে একের পর এক সিস্টেম ব্যর্থ হয়েছে। তার জন্য 32 সেকেন্ড ছিল খুবই কম সময়। এই দুর্ঘটনা শুধু ভারতের গত 20 বছরের মধ্যে সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা নয়, এটি বোয়িং 787 এর ইতিহাসেও প্রথম প্রাণঘাতী দুর্ঘটনা। এর সঠিক কারণ খুঁজে বের করাই এখন DGCA এর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কলকাতা টিভি।